আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মূলত এই যে ইলেকশন হয়ে গেল 2026 বিধানসভা ইলেকশনের প্রথম দফা 152টি সিটে। এই 152টি সিটে ভোট হওয়ার পর যে পার্সেন্টেজ অফ ভোট নিয়ে কথা হচ্ছে, কারণ পার্সেন্টেজ অফ ভোট ইজ হাই ইনাফ, যথেষ্ট বেশি পরিমাণে ভোট কাস্ট হয়েছে। তো এটা নিয়ে এই যে কথা হচ্ছে চারপাশে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এর পেছনে যে নানা রকম স্টোরিকে প্ল্যান করা হচ্ছে, এরই একটা অ্যানালিটিক্যাল ডিসকাশন কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। তো এরকম একটা অ্যানালাইজ করে আপনাদের সামনে আমি বোঝাতে চলেছি যে এই যে বেশি সংখ্যক প্রায় 95% আমরা বোঝার সুবিধার্থে বললাম, কিন্তু অলমোস্ট 92-93% ভোট কাস্ট হয়েছে অন অ্যান অ্যাভারেজ। যে 152টি সিটে ভোট হয়েছে সবগুলো যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে এরকমই গিয়ে দাঁড়াচ্ছে। এর পিছনে এবার যে স্টোরিগুলো প্ল্যান করা চলছে সেগুলোর কত বাস্তব ভিত্তি রয়েছে সেটাই কিন্তু এই অ্যানালিসিসের পরে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আসুন বোঝার সুবিধার্থে আমরা যে কোনো একটা বুথকে বেস করি এবং একটা বুথের হিসাব করি, তাহলে আপনারা বুঝে যাবেন যে এই যে ইলেকশনটা হলো, এই ইলেকশানে যে অলমোস্ট বোঝার সুবিধার্থে আমি 94% ধরছি, অলমোস্ট 94% ভোট কাস্ট হয়েছে। সেটা কেন হয়েছে দেখুন, বিগত দিনগুলো থেকে যে ট্রেন্ড চলছে, এই পার্সেন্টেজ অফ ভোট কিন্তু বেড়েছে। আপনি 2021-এর ট্রেন্ড দেখুন, 84% ভোট করেছিল মানুষ, 84%। এবার আমরা বোঝার সুবিধার্থে এই 2026-এ 152টি সিটে যে ভোট কাস্ট হয়েছে সেটা যেহেতু 94% ধরলাম, তাহলে 84% এবং 94% প্রায় 10%, প্রায় নয় 10% ফারাক রয়েছে। এটা কেন? তাহলে তো আমরা বলতেই পারি যে 2026-এ মানুষ বেশি করে ভোট দিচ্ছে। এই যে বেশি করে ভোট দিচ্ছে, এটাকেই স্টোরি হিসেবে প্ল্যান করার চেষ্টা চলছে যে তাহলে মানুষ কিছু একটা নতুন করার জন্য এই ভোটটা দিচ্ছে, জন্য মানুষের ভোট বেশি পড়ছে। আমি আপনাদের যে ব্যাখ্যাটা দিচ্ছি, এটা যে কোনো একটা ক্লাস 2 বা 3-তে পড়ে এরকম বাচ্চাকে যদি ব্যাখ্যা দিয়ে বোঝানো যায়, সেও খুব সহজে বুঝে যাবে যে এটা কিন্তু ন্যাচারাল ভোট এবং এটা একদমই ন্যাচারাল। নাম্বার অফ পার্সেন্টেজ যেটা ভোট পড়েছে সেটা একদমই ন্যাচারাল, এখানে আনন্যাচারাল কিছু নেই। কেন? কারণ এর আগে যে বিধানসভা ইলেকশন যেখানে 84% ভোট পড়েছিল, সেখান থেকে আজকের ভোট পার্সেন্টেজ বেশি হচ্ছে 10%। এটা কেন হলো? তার কারণ হচ্ছে 2021-এ এসআইআর হয়নি। তো যে তালিকা নিয়ে ভোট হয়েছে সেটা হচ্ছে পুরাতন তালিকা, এবং এই পুরাতন তালিকায় অসংখ্য মৃত ভোটার ছিল, শিফটেড ভোটার ছিল এবং বাইরে চলে যাওয়া ভোটার ছিল, যাদের ভোট দেওয়ার তাগিদ ছিল না, তারা ফেরেনি। তাহলে এবার যে কোনো একটা বুথকে বেস করে ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে চিত্রটা একদম পরিষ্কার হয়ে যাবে একটা বুথ থেকেই। ধরুন একটা বুথ যেখানে 1000 ভোটার 2021-এর বিধানসভা ইলেকশনে ছিল, সেখানে 84% ভোট পড়েছে। মানে ভোট কাস্ট কত হয় জেনারেলি? 1000 ভোটার থাকলে ভোট কাস্ট হবে আপনার 750 থেকে 800 থেকে ম্যাক্সিমাম 850, সেটা কখনোই ক্রস করে না। তার কারণ মিনিমাম 100 থেকে 150 জন ওই বুথের যে ভোটার লিস্ট আছে সেখানে মৃত ভোটার বা শিফটেড ভোটার থাকে, কিংবা বিশেষ করে মহিলারা এখান থেকে বিয়ে হয়ে চলে গিয়েছে অন্য জায়গায়, এখানে ভোটটা ছিল ওটা রয়ে গিয়েছে, ওখানে হয় নতুন করে ভোট তুলেছে, কিংবা ভোট তোলা হয়নি, এখানে ভোটটা রয়ে গিয়েছে, হয় তিনি ভোট দিতে এসেছেন বা আসেননি। তাহলে অলমোস্ট কম বেশি 200 জন মানুষ ভোটে অংশগ্রহণই করে না। তাদের হয় অংশগ্রহণ করার প্রশ্ন ওঠে না, কারণ তাদের ভোট নেই, কিন্তু তালিকায় তাদের শুধু নামটা রয়ে গিয়েছে, অথবা তারা ওখানে ভোট তুলে নিয়েছে, কিংবা 2-1 জন আছে যারা ভোট দিতে আসেনি। কেন? কারণ সেই তাগিদটা ছিল না যেটা এবার রয়েছে। কোন সে তাগিদটা হচ্ছে এই যে এসআইআর হলো, এবং এসআইআর নিয়ে যা হলো তাতে মানুষের মধ্যে একটা আতঙ্ক তো রয়েছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই আতঙ্ক থেকে মানুষ ভেবে নিয়েছে যে 2002-এ যেমন যারা তালিকায় ছিল না তাদের যে পরিমাণ ভোগান্তি হয়রানি হয়েছে এবং হয়ে চলেছে শেষ নেই, তাহলে আমাকে অ্যানিহাউ 2026-এ ভোটটা দিতেই হবে, এসআইআরের তালিকায় থাকতেই হবে, আমার নেক্সট জেনারেশন যেন ভোগান্তিতে না পড়ে। এ কারণে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভোট প্রয়োগ বেড়েছে, মানে ভোটাধিকারটাকে প্রয়োগটা বেড়েছে। তাহলে অন্তত
100-তে 5 জন মানুষ যিনারা ক্যাজুয়ালি হয়তো ভোটটাই দিতেন না, অনেকে আছে একটু ইয়ার্কি ঠাট্টার ছলেও ভোটটা দিতেন না, যাকগে দেব না। এবার কিন্তু সেই জায়গাটা ছিল না, অন্তত 100-তে 5 জন মানে 5% ভোট এমনিতেই বেড়েছে। সতর্কতার জন্য মানুষ সতর্ক হয়েছে, অতএব 5% বেড়েছে। এবং বাকি যে 1000 জন ভোটারের মধ্যে আরও অন্ততপক্ষে মৃত ভোটার ছিল 100+, শিফটেড ভোটার ছিল অন্ততপক্ষে 50 জন, তাহলে হয়ে গেল 150 জন। এবং আরও কিছু ভোটার যারা তাদের এখান থেকে ভোট অন্য জায়গায় স্থানান্তরিত করেছে, এই সংখ্যাটাও অন্তত 10 থেকে 20 জন। তাহলে সব মিলিয়ে 170 থেকে 180 জন মানুষ, কিংবা কম বেশি আমরা রাউন্ড ফিগারে 200 জন ধরে নিতে পারি। এই 200 জন মানুষ কিন্তু আগে ভোট দিত না, এসআইআরের পরে দিত না বলতে তাদের ওখানে ছিলই না ভোট, তারা ভোট দেবে না। এবার এসআইআর হওয়ার পর তারা তালিকা থেকে ছাঁটাই হয়েছে, মৃত ভোটার ছাঁটাই হয়েছে, স্থানান্তরিত ভোটার ছাঁটাই হয়েছে, ডুপ্লিকেট ভোটার ছাঁটাই হয়েছে, বিবাহিত ভোটার যাদের 2 জায়গায় ভোট ছিল তাদের ভোট এবার এখানে কেটেছে, এবং বর্তমান তার যে স্থায়ী ঠিকানা সেখানে ভোটটা চলে গিয়েছে, ওখানেই তার ভোটটা রয়েছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে 200 ভোট বা 150 ভোট বা 180 ভোট তো এমনিতেই পড়তো না। তাহলে যারা তালিকায় ছাঁটাই হওয়ার পর রয়ে গেল, ওরা তো সলিড ভোটার, একদম অথেন্টিক ভোটার, সলিড ভোটার, ওরা তো ভোটে অংশগ্রহণ করতোই, এবং পার্সেন্টেজ অফ ভোট এমনিতেই আপনারা কাউন্ট করে দেখুন 90+ হতোই। 92, 93টাই কম, বরং এরপরে আমি বলবো যে 95+ যদি হতো তাহলে সেটাই ছিল স্বাভাবিক। এই 95% ভোট হওয়া মানে কিচ্ছু সিগনিফাই করে না যে এই দলের পক্ষে বা ওই দলের বিপক্ষে, এটা একদমই সিগনিফাই করে না। এটা সিগনিফাই এটাই করে যে ন্যাচারাল যে পার্সেন্টেজ অফ ভোট আগে ছিল 80% সেটাই রয়েছে। আগে যদি এসআইআর তালিকা ধরে ভোট হতো তাহলে আগেও 92, 93%ই ভোট হতো। কিন্তু যেহেতু আগে এই কাটছাট হওয়া তালিকা ছিল না, স্বচ্ছ তালিকা ছিল না, অনেক, আমি বললাম প্রত্যেকটা বুথে 50 থেকে 100 জন মৃত ভোটার এমনিতেই 10 বছর থেকে ঝুলে রয়েছে, সেগুলো কাটছাট হচ্ছিল না, তাহলে তো ভোট পার্সেন্টেজ কম হবেই, এটাই স্বাভাবিক ছিল। এই কারণে আমি আপনাদের বলবো, কেউ যদি স্টোরি প্ল্যান করার চেষ্টা করে ওনাকে বলুন যে স্পষ্ট কারণ হচ্ছে, স্পষ্ট অ্যানালিসিস হচ্ছে এটাই যে ঝাড়াই বাছাই ছাঁটাই হওয়ার পর যে তালিকাটা পাওয়া গিয়েছে, ওই তালিকায় যদি 850 জন থাকে, সেই 850 জনের মধ্যে 850 জনই চেষ্টা করবেন ভোটটা প্রয়োগ করার, অর্থাৎ 100%ও কোথাও যদি হয়ে যায় ভোট, তাতে অবাক হওয়ার কিছু নেই, চেষ্টা করবেন। কিন্তু হতে পারে যেদিন ভোটার তালিকা পাবলিশ হয়েছে সেদিন থেকে অনেক মানুষ হসপিটালাইজড হতে পারে, অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলেও যেতে পারে, অনেক মানুষ কোনো দূরবর্তী স্থানে ইমার্জেন্সিতে চলেও যেতে পারে। তাহলে হতে পারে সেখান থেকে 10 থেকে 20 জন হয়তো ভোটে অংশগ্রহণ করবে না, এ কারণে পার্সেন্টেজটা অনেক হাই, 95+ও হতে পারে, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা এই জন্যেই আমি বারবার বলি যে এসআইআর অতি অবশ্যই প্রয়োজন, এসআইআর ঝাড়াই বাছাই প্রক্রিয়া অতি অবশ্যই প্রয়োজন। কিন্তু তালিকা ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া এবং যে সংস্থা এটা করবে ওনাদের দৃষ্টিভঙ্গি, সততা প্রশ্নাতীত হতে হবে, প্রশ্নাতীত। কোনো বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি কাজ না করে, যদি মানুষকে অযথা হয়রান করার জন্য কাজ না করে, তাহলে প্রতি বছর যদি এসআইআর হয় তাহলে আরও ভালো। কিন্তু আমরা 2026-এর যে এসআইআর দেখেছি এটা প্রশ্নাতীত নয়, অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আজও পাওয়া যায়নি, কোনো দিন পাওয়া যাবে বলে আশা করাটাও মনে হয় অন্যায়। কারণ যদি উত্তর দেওয়ার হতো তাহলে ইতিমধ্যে কিন্তু উত্তর পাওয়া যেত। যে কাজ ভারত স্বাধীন হওয়ার পর, সংবিধান লাগু হওয়ার পর, ইলেকশন চালু হওয়ার পর আজ অবধি হয়নি, সেই কাজ 2026-এ হয়ে গেল। নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও ছিল না, সেটা এখানে হয়েছে। এর যে যৌক্তিক অসঙ্গতির কথা বলছে তার যৌক্তিক ব্যাখ্যা কিন্তু ইলেকশন কমিশন দিতে পারেনি জন্যেই প্রচুর সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারল না। এটা তাদের সঙ্গে স্পষ্ট অন্যায় হলো, এবং আমাদের দেশে সংবিধান, সাংবিধানিক আইন আদালত থাকা সত্ত্বেও তারা কিন্তু ন্যায় বিচার পেল না। এক্ষেত্রে একটা দাবি আমি রাখছি, এটা আমার তরফ থেকে দাবি, সেই দাবিটা হচ্ছে যিনারা ভোটে অংশগ্রহণ করতে পারেনি ওনারা 29 তারিখ যে ভোটটা হবে সেখানে 27 তারিখের মধ্যে যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন
এবং ট্রাইব্যুনালে বিচারাধীন ওখান থেকে যদি মুক্ত হয়ে আসেন তাহলে কিন্তু ভোটাধিকারটাকে প্রয়োগ করতে পারবেন। সেখানে বর্তমানে যে বিধানসভা এলাকাগুলোতে ভোট হয়ে গেল, এখানেও সমান্তরালে যে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলছে সেখান থেকে কেউ যদি মুক্ত হয় তাহলে তারও ভোট নেওয়ার ব্যবস্থা করা হোক, এবং যে বুথের তিনি ভোটার সেখানে যেমন ভোট কর্মীদের ভোট নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তাদের ভোটটা যেমন মূল্যবান তেমনি যে কোনো একটা সিঙ্গেল ভোটারের ভোটও কিন্তু মূল্যবান, তাদেরও কিন্তু একই পদ্ধতিতে ব্লক অফিসে ডেকে ভোটটা করানো যেতেই পারে, যেহেতু তারা ট্রাইব্যুনাল থেকে বর্তমানে মুক্ত। এবং ভোটের রেজাল্ট হচ্ছে মে মাসের 4 তারিখ, দেরি রয়েছে। তার আগে যদি একটা বুথে 10 জন 20 জন ভোটার ট্রাইব্যুনাল থেকে মুক্ত হয়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কিংবা নিদান পক্ষে একজন ভোটারও যদি এটা করতে পারে, তাহলে ক্ষতি কী? রাষ্ট্রের তো এটাই উচিত, ভোটাধিকার, এবং কমিশনেরও, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও এটাই কর্তব্য, এবং তাদের এটা, আমি শব্দটা বলছি না, এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস করা তাদের প্রতি, যে ওনাদের ভোটাধিকার যাতে লঙ্ঘন না হয়। এবং ওনারা যেহেতু বাইজ্জত বাড়ি যেটাকে বলে, নানান রকম অভিযোগ থেকে ওনারা যেহেতু বাইজ্জত বাড়ি হয়ে এসেছেন এবং সেটা আদালত চত্বর থেকে, তাহলে ভোট দেওয়ার ব্যবস্থা করা যেতেই পারে। যেমন করে ভোটকর্মীদের ভোট হয় তেমন করে তাদেরও ভোটটা নেওয়া হোক, এবং সেই নির্দিষ্ট বুথে যেমন ভোটকর্মীদের ভোটটাকে কাউন্ট করা হয়, তাদের ভোটটাকেও কাউন্ট করা হবে। সেটা 4ই মে বা 29 তারিখের আগে হলেই হলো, বা 27 তারিখের আগেই হোক না, কিন্তু যদি ব্যবস্থা করা হয়, এই দাবি আমি রাখছি, তাহলেই তাদের সঙ্গে ন্যাচারাল জাস্টিস হবে, অন্যথায় কিন্তু নয়। পরের ভিডিওটি দেখুন, আরও গুরুত্বপূর্ণ ইলেকশন সংক্রান্ত আলোচনা করছি, এবং সেখানে মূলত ভোটকর্মীদের আলোচনাটাই আমি করব। আরেকটা বিশেষ বার্তা, এটা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমাকে এবার দিতে হবে দেখছি, কারণ প্রচুর ফোন কলস গ্যাজেট সংক্রান্ত এখনও আমি পাচ্ছি। আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বর্তমানে আগামী মে মাসের 5 তারিখের আগে আমি নতুন করে কোনো গ্যাজেট করাবো না, যদিও 25 তারিখের পরে, অর্থাৎ আগামী কালকের পরে সোমবার থেকে আমি গ্যাজেট সংক্রান্ত কল রিসিভ করতে পারি, কিন্তু 5 তারিখের আগে আমি কারো কাছ থেকে নতুন করে গ্যাজেটের পেপারস নেব না এবং গ্যাজেটের কাজও করব না, কারণ 5 তারিখের পর থেকে আমার যতগুলো গ্যাজেট রয়েছে সেগুলো পাবলিকেশন শুরু হবে। প্রচুর পরিমাণে পেন্ডিং রয়েছে, আমার একার পক্ষে এত কলস নেওয়া, সবার প্রশ্নের উত্তর দেওয়া পসিবল নয়, জন্য আমি কাজটাকে পিছিয়ে দিয়েছি। তো আপনাদের যাদের খুব ইমার্জেন্সি রয়েছে, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি কিন্তু করাতে পারবো না। এবং গ্যাজেট সংক্রান্ত আলোচনা আমি মে মাসের 5 তারিখের পরে পুরোদমে শুরু করব, এবং তখন নতুন গ্যাজেটগুলো আবার জমা করব। তখন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার শারীরিক পরিস্থিতি এমনিতেই ভালো নয়, আমি জায়গা চেঞ্জ করেছি, বিছানা ছেড়ে উঠতে পারছি না, আপনারা বুঝতেই পারছেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্পেশালি ভোট কর্মীদের জন্য, সেখানে বার্তা থাকবে এবং সাধারণ মানুষের জন্য তো থাকবেই। ধন্যবাদ।